শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল। শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় একটা প্রাণীর নামে সূরা, সূরাতুল আনকাবুত, মাকড়সা। সূরাতুল আনকাবুতের প্রথমে দুটি আয়াত, তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়ত এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যখন উপজেলার নাম কি বড়, কেউ তোমরা ছোট, সব বড় বড় পার করে আসলাম। এইদিকে দাসের বাজার, ভিতরে ঢুকলাম ফকির বাজার। একটা দাস আর একটা ফকির, ভাবলাম এই দুটো শব্দই তো কোরআন থেকে আসছে। আলহামদুলিল্লাহ। একটা সুকুল আবদ আর একটা সুকুল ফকির। একটা হলো দাসের বাজার আর একটা হলো ফকির বাজার। সুকুল আবদ, সুকুল ফকির। ফকিরের বাজার আর কি দাসের বাজার। আল্লাহ পাক বান্দাকে দুই ভাবেই বলেছেন, তুমি আমার আবদ, তুমি আমার দাস, তুমি আমার বান্দা। আর ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোমরা সবগুলো ফকির বাজারের লোক আর আমি বললাম ধনী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামগুলো ঠিক আছে না? এখানে সব পাকশাই হলো, এখানে আরেকটু দেওয়া লাগতো, তাই না? মিল হলে মিলে যেত। সম্মানিত হাজিরিন, যে সূরা থেকে আমি তেলাওয়াত করছি সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত, মানে হলো মাকড়সা। পৃথিবীতে সবচেয়ে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে দুর্বল প্রাণী, সবচেয়ে যে প্রাণীর ঘরটা দুর্বল সেটা কোন প্রাণী? মাকড়সা। বানাতেও কম সময় লাগে, ভাঙতেও কম সময় লাগে, খুব দুর্বল। আল্লাহ পাক এই প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন। সূরাটা মাক্কি সূরা, আল্লাহ পাক মক্কায় এটা নাযিল করেছেন, রাসূলকে উপহার দিয়েছেন। ঠিক সেই সময়, যে সময় সাহাবায়ে কেরাম ঈমানের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন, ঈমান গ্রহণের কঠিন বাস্তব অবস্থার সম্মুখীন যখন হচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এই আয়াতগুলো আল্লাহ পাক তার রাসূলকে উপহার দিয়েছেন সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য। যুগে যুগে এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, আল্লাহর প্রিয় বান্দা যত এসেছেন পৃথিবী জুড়ে, এই পৃথিবীতে যারা ঈমানের দাবি করেছেন তাদেরকে পরীক্ষায় পাশ দিয়ে, পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে
আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে হয়েছে, ঠিক কিনা? আমাদের মুসলিম মিল্লাতের পিতাকে বলেন তো, বলেন সবাই বলেন, আরো জোরে বলুন। তিনি কি পরীক্ষা ছাড়া নেতা হয়েছেন? তিনি পরীক্ষিত নেতা ছিলেন। কি নেতা ছিলেন? পরীক্ষিত নেতা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা মানব জাতির নেতা বানালাম। এমনি এমনি আপনি পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, এরপরে নেতা বানাইছেন। আর এখন তো সব অটো নেতা। কি নেতা? সব অটো, হাইব্রিড নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। নবীকে সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আপনার আগের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা করেছি। প্রত্যেকটি পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষা দিয়ে তিনি কামিয়াবি অর্জন করেছেন। ঈমান আনলে তার পরীক্ষা আসবে। যে ঈমানদারের জীবনে পরীক্ষা নাই, সে ঈমান এখন আনতে পারে না। এই কথা কি বোঝা গেল? ঈমানের দাবিতে বলিয়ান যদি কেউ হতে চায়, তাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা তার জীবনে আসবে, হাসিল হবেই তার জীবনে পরীক্ষা। আল্লাহ পাক এটাই সূরা আনকাবুতের শুরুর দিকে আল্লাহ পাক এই জিনিসটাই বোঝাচ্ছেন যে তুমি ঈমান এনেছি শব্দ বললি আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআনে যত কথা আছে সমস্ত কথাগুলো কার? আল্লাহ তাআলা। আজকে যদি কোরআন অনুযায়ী যদি ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র যে পরিচালিত হতো, তাহলে আনুষ্কার জিহানের যে অপ্রীতিকর ঘটনা, এটা এই নেক্কারজনক এই দৃশ্য, নেক্কারজনক এই ঘটনা জাতির কাছে কি আসতো? আসতে বলবেন না, আসতো? আসতো। চারিত্রিক মান কত নিচে নামলে পড়ে, চারিত্রিক মান কত নিম্নগামী হলে পড়ে এই অবস্থা সৃষ্টি হতে পারে। গ্রুপ স্টাডির নাম করে সেখানে অনেকগুলো ছেলের মাঝে একটা মেয়ে গ্রুপ স্টাডি করতে গেল, শিখতে গেল, শিক্ষা অর্জন করতে গেল। ইসলাম কি নারী পুরুষ গ্রুপ শিক্ষা হাসিল করতে আদেশ দিয়েছে? আদেশ দিয়েছে? সহশিক্ষা ইসলাম এটাকে এলাও করেনি। মেয়েদের অপশনে মেয়েরা পড়বে, ছেলেদের জায়গায় ছেলেরা পড়বে। এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? যদি পড়তে হয় সেখানে অবশ্যই শালীনতা, পর্দার পরিবেশ দরকার। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সে পর্দার গন্ধ কি আমাদের দেশে আছে? আনুষ্কার মৃত্যু, তার মা দাবি করছে যে জিহানের সাথে আমার মেয়ের কোন সম্পর্ক ছিল না। এই জাতীয় কথাগুলো আমাদের কানে আসতেছে, কিন্তু আমরা এটা বলবো না। যদি আজকে সমাজে, পরিবারে যদি ইসলাম থাকতো, এই মৃত্যুর ঘটনা আমাদের কানে আসতো? আসতে বলবেন না, আসতো? আসতো। বিকৃত যৌনাচার, নেশা, সমকামিতা, এগুলো দিয়ে আজকে ছেয়ে গেছে সমাজ। কেন? কি জন্য? মূল কারণ হলো একটি, সেটা হলো জাতি আজকে আসল শিক্ষা থেকে বঞ্চিত। সেটা হলো কোরআন শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। যে দেহে কোরআন থাকবে সেই দেহটা হলো আলোকিত। যে দেহে কোরআন নাই সেই দেহটা হলো অন্ধকারাচ্ছন্ন। ঠিক কিনা? এই জন্য দেহে কোরআন দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আমরা সভ্যতা, বর্বরতা লক্ষ্য করছি, কেন, কি জন্য হচ্ছে?
আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন, যে যুগে যে সময় এসেছিলেন সেই যুগের মানুষও কিন্তু ভালো ছিল না, নোংরা ছিল। কেমন নোংরা ছিল? আল্লাহর ঘরের সামনে বাবা বেটা ভাই ভাই সব উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করত। মিনিমাম লজ্জাটুকু তাদের মধ্যে ছিল না। এত অঙ্ক বর্বর একটা জাতিকে 100 দ্বারা কাটিতাবদ্ধ করেছিলেন। বিশ্বমানের চরিত্র উপহার দিয়েছে, অন্য কিছু দিয়ে নয়। যখন ছিলেন রাসূলকে হত্যার পরিকল্পনাকারী, আর সেই রাসূলই হয়ে গেলেন মুসলিম জাতির দ্বিতীয় খলিফা। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জাদুমন্ত্র দিয়ে নয়, ব্যক্তিগত কোন মত দিয়ে নয়, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে নয়। এই অসভ্য একটি জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছেন দুনিয়ার কোন জ্ঞান দিয়ে নয়, ওহীর জ্ঞান দিয়ে, কোরআন দিয়ে। ঠিক কিনা? সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 10 মিনিট স্কুল বানায়। ওই আইমান সাদিকদের 10 মিনিট স্কুলকে যারা ফলো করেছে, তারা এই গ্রুপ স্টাডিতে যায়, অকাম কুকাম গুলো করে। এগুলো বন্ধ করার জন্য আগে ইসলাম বিরোধী সমস্ত কায়দা কানুন বন্ধ করে দাও। এগুলো আগে বন্ধ করো। মেয়েদের গায়ে ড্রেস দিয়ে দাও, মাথা থেকে পা পর্যন্ত শালীনপূর্ণ পোশাক লাগায় দাও। আপনি মেয়েকে সুন্দর করে সাজগুজ করে উলঙ্গ করে বাইরে বের করে দিবেন, পুরুষকে বলবেন পুরুষকে তাকাবি না। হ্যাঁ, পুরুষের তাকানো যাবে না, এটা ঠিক আছে। ঈমান রক্ষার দায়িত্ব সবারই আছে না নাই? মেয়েরা পোশাক পরবে, অশালীন না শালীন? যদি জিহানের বিচার যদি চাওয়া হয়, ঠিক আছে, ভালো কথা, বিচার করেন, দৃষ্টান্তমূলক বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু আজকে যে বেহায়াপন, অশ্লীলতা, অর্থলগ্ন পোশাক পরে যে মেয়েরা বের হয়, অবশ্যই এই ব্যাপারে কঠোর হওয়ার দরকার আছে না নাই? মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত আকর্ষণীয় করেছেন পুরুষের জন্য কে? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করে দিয়েছেন। পর্দা করতে হবে, এই বিধান কি কোনো বুঝতে? কোন আলেমে বিধানটা কার? আল্লাহ কি ভালো বোঝেন না? তার উপরে মাতব্বরি করো কেন? তার উপরে মাতব্বরি করে প্রগতিবাদী ধ্বজাধারীরা তারা বলে যে মেয়েদের 4-5টা মাস্ক একসঙ্গে লাগায় রাখছে, এদিকে পায়জামা নাই, দেখি কি নাই পায়জামা। আগে টুপি দরকার না লুঙ্গি দরকার? বলো কি আগে কি দরকার? আগে লুঙ্গি। লুঙ্গি পরা কি সুন্নাত, লুঙ্গি পরা সুন্নাত। সতর ঢাকা কি ফরজ, লুঙ্গি পরা, টুপি পরা, টুপি পরা। টুপি আপনি না পড়লেও নামাজ হবে, টুপি না পড়লে নামাজ হবে? হবে না। মাস্ক লাগিয়েছেন 7-8টা একসাথে, এদিকে পায়জামা নাই, এটা কেন হবে? এটা করা যাবে না। মেয়েরা যখন বাইরে বের হবে, মেয়েরা যখন বাইরে বের হয়ে যাবে, তারা সুন্দর প্রশস্ত কাপড় ছড়িয়ে যাবে, মুখে ওড়না দেবে, নিতম্বের দিকে ঢিলেঢালা কাপড় চোপড় পরে বের হবে। আপাত মস্তক থেকে ফেলবে, মুখটাও থেকে ফেলবে, চোখটা বের করবে, কারণ চোখ দিয়ে তাকে দেখতে হয়। মুখটাও থেকে ফেলে দিবে। মুখটা যদিও সতরের অন্তর্ভুক্ত নয়, তবে একটা ছেলে যখন মেয়েকে দেখতে যায় বিয়ের উদ্দেশ্যে, তখন কি দেখে? মুখটা দেখে, চেহারা দেখে, চেহারা দেখে চেহারার প্রশংসা করে। চেহারা গুরুত্বপূর্ণ একটা বিষয়, চেহারা ওটাকে ফেলতে হবে। আমার মা, আলোচনা যারা শুনছেন, আপনাকে ইসলামে এত সম্মান দিল, এত মর্যাদা দিল, আনুষ্কার মতো মেয়েদের এমন অবস্থা হলো কেন? মূল কারণ আনুষ্কা একটা ছোট্ট মেয়ে, ভালো মেয়ে হয়ে যেতে পারত, সে চরিত্রবতী হতে পারত, কিন্তু তার হাতে কোরআন তুলে দেওয়া হয় না। ঠিক কিনা? এই জন্য সামাজিক কিছু দায়বদ্ধতা আছে না নাই? আমার বন্ধুগণ, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আজকের যে সামাজিক অবক্ষয় কেন,
সামাজিক অবক্ষয় যদি আমরা খুঁজতে যাই, এর কারণগুলো কি কি? মূল কারণ হলো বান্দা, যে বান্দাকে আল্লাহ বানিয়েছেন সেই বান্দা আল্লাহর আইন থেকে কাছে না দূরে, আসতে বলে না কাছে না দূরে, অনেক দূরে চলে গেছে। কেউ কাউকে দাম দেয় না। মুসল্লি ইমামের সম্পর্ক ভালো না, ছাত্র শিক্ষকের সম্পর্ক ভালো না, গার্মেন্টসের শ্রমিক মালিকের সম্পর্ক ভালো না, কর্মকর্তা কর্মচারীর মধ্যে সম্পর্ক ভালো না, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো না। এই যে একটা চরম অবনতির দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। মসজিদের দিকে আপনি তাকান তো, মসজিদে ইমাম মুসল্লিকে ধমকায় না, মুসল্লি ইমামকে ধমকায়? মুসল্লি ধমকায়, ধমকায়। অথচ ইমাম হচ্ছেন ইমাম, ইমামের উপরে কোন মুসল্লি কথা বলতে পারেন না। কিন্তু আজকে মুসল্লি ইমামের মধ্যে এত বৈরিতা, এত ডিস্টেন্স কেন? ক্ষমতার মিসইউজ। আমার বন্ধু ইমামকে টর্চার করে কথা বলেন, প্রেসার ক্রিয়েট করে কথা বলেন, জোরপূর্বক কথা বলে ইমামকে সামনে রেখে অযাচিত কথাগুলো বলে। এই যে বেয়াদবি শিক্ষাগুলো পেয়েছে, একমাত্র কারণ হলো দ্বীনের জ্ঞান না থেকে, কোরআনের জ্ঞান না থাকা। ঠিক কি না? মানুষ বললে ইন্না লিল্লাহ বলে ফেলে, কিন্তু যখন ইমাম সাহেব শুনতে পেরেছেন মসজিদের সভাপতি মারা গেছে, তখন কয় আলহামদুলিল্লাহ। এই তো অবস্থা। আমার ভাইয়েরা, ভার্সিটিতে চলে যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্মানজনক পদ, কিন্তু ছাত্রকে দেখে শিক্ষক ভয় পান। ছাত্র যখন শিক্ষকের রুমে ঢোকে, শিক্ষক ছাত্রীর ভয়ে দাঁড়ায় যায় আর বলে, বাবা তুই যা বলবি তাই হবে। শিক্ষক ছাত্রকে ধমকায়, ছাত্র শিক্ষককে ধমকায়, ছাত্র শিক্ষককে ধমকায়। শিক্ষিত ছেলে মাস্টার ডিগ্রি অর্জন করেছে, উচ্চ সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর সেই সন্তান এসে বাবাকে ধমক দেয়, সেই সন্তান এসে মাকে ধমক দেয়। বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে ইজ্জত দেয় না। এই যে একটা সামাজিক একটি প্রতিকূল পরিবেশ আমরা দেখতে পেতেছি, এগুলো আরো দিন দিন কমবে না বাড়বে? আস্তে কমবে না বাড়বে? যতক্ষণ না জাতিকে কোরআনের শিক্ষা না দেওয়া হবে। জোরে বলে ঠিক করে ফাকরাউ মা তায়াসসারা মিনহু। অতএব তুমি যা পারো, তোমার কাছে যা সহজ মনে হয়, কোরআনটা পড়ো, কোরআনটা বোঝার চেষ্টা করো। এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না, যা দেখছি আমিও থাকবো না, আমার চোখের সামনে যা আছে কিচ্ছু থাকবে না। বিশাল মজবুত আকাশ একদিন ফেটে ফেটে পড়বে, সুদৃঢ় পাহাড় তুলার মতো উঠতে থাকবে, প্রদীপ্ত আলোকিত প্রজ্বলিত সূর্য একদিন সংকুচিত হয়ে যাবে, বিশাল তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে, কোনো কিছুই থাকবে না, আমিও শেষ হয়ে যাব। ঠিক থাকবেন কে? আসতে বলুন, ঠিক থাকবেন কে? আল্লাহ ঠিক থাকবেন। এই কালাম নিয়ে বসেছে, এই কোরআনও ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনও ঠিক থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নাযিল করেছি আমি কোরআন, হেফাজত করব আমি আল্লাহ এই কোরআনকে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কে নাযিল করেছেন? আসতে বলবেন না কে? হেফাজত কে করবেন? আল্লাহই করবে। আমার ভাইরা কান লাগাই, এই দুনিয়া ছেড়ে আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। ভালো হওয়ার জন্য বেশি কিছু লাগে না, ভালো হওয়ার জন্য বেশি টাইমও লাগে না। একজন সাহাবীর কথা মনে হলো আমার।
সেই সাহাবী আনসারী সাহাবী 30 বছর বয়স, 32 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেছেন। 32 বছর বয়সে একজন যুবক কালিমা পড়ে মুসলমান হলেন। 37 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন। মাত্র 5 বছর তিনি ইসলাম পেয়েছেন। বদর, উহুদ, খন্দকে তিনি অংশগ্রহণ করেছিলেন। যার মৃত্যুর সময় রাসূল বলেন ইতাসাল আরশ লিমাউতি সাদ ইবনে মুআজ। মুআজের মৃত্যুর সময় আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সাদ বিন মুআজের মৃত্যুর সময় আকাশের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। কেন? কি আমল তিনি করেছিলেন? ভালো হওয়ার জন্য টাইম লাগে না। একজন পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। কথা বলতে নিয়ে কোনো ফেরেশতাও লাগে নাই, ভায়া লাগে নাই, মাধ্যম লাগে নাই। সেই নবীর নাম কি বলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমি একটু জানতে চাই এই মুহূর্তে এই পৃথিবীতে সবচেয়ে তোমার নিকৃষ্ট বান্দাটাকে আমাকে একটু জানায় দাও। সঙ্গে সঙ্গে বলা হলো তুমি এই জায়গায় দাঁড়াও, সামনে যে একজন বান্দা যাবে সেই বান্দাই হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বান্দা। দেখে নিলেন সেই বান্দাকে তিনি। পরক্ষণে প্রশ্ন করছেন, ও আল্লাহ আমি এই মুহূর্তে জানতে চাই পৃথিবীতে সবচাইতে ভালো বান্দাটাকে আমাকে একটু দেখায় দেন। আল্লাহ বলছেন একটু এই জায়গায় দাঁড়াও, বিকেল বেলা ওই দিক দিয়ে একটা লোক আসবে, সেই লোকটা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। সকালে যে লোক গেল, বিকেলে সেই লোকটাই ওই দিক দিয়ে আসছে। এবার মুসা বলছেন, আল্লাহ তুমি যে লোক সকালে দেখালে বিকেলে সেই লোকটা ভালো হয়ে গেল কেমনে? আল্লাহ বলছেন মুসা রে, ওই বান্দা সকালবেলা যখন ছোট্ট তার ছেলে সন্তানকে নিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় ওই ছোট্ট ছেলে সন্তান যখন ওই বান্দাকে জিজ্ঞাসা করেছে, বাবা ওই যে একটা বন দেখা যায়, ওই বনের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে আকাশটা দেখা যায়। এবার ছোট্ট বাচ্চা যখন প্রশ্ন করেছে, বাবা আকাশের যে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। ওই সময় বান্দাটা তার ছেলেকে উত্তর দিতে নিয়ে চোখের পানি ফেলে ফেলে তওবা করে বলছে, ও বাজান এমন প্রশ্ন করেছিস তুই, এই আকাশের চাইতে সবচেয়ে বড় হলেন, সব কিছুর চাইতে সবচেয়ে বড় হলো আমার আল্লাহ তাআলার রহমত, আমার আল্লাহ তাআলার ক্ষমা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসা, আমার এই বান্দাটা আমার কাছে তওবা করেছে, আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আমি ওকে মাফ করে দিয়ে এই মুহূর্তে এই দুনিয়ার সবচেয়ে পছন্দের বান্দার কাছে আমি তার নামটা শামিল করে নিয়েছি। আমার ভাইরা ভালো হয়ে যাব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বান্দা হয়ে যাব কার? লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমরা আল্লাহর জিকিরের চাইতে অন্য কোনো কথা বেশি বলতে যেও না মুখে মুখে। ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলবি। যখন তোমার মুখে আল্লাহর কথার চাইতে অন্য কথার আধিক্যতা বেড়ে যাবে, সেই সময় তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে, অন্তরটা ভরে যাবে। এই জন্য আমরা সর্বক্ষণ স্মরণ করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে আমরা স্মরণ করব। আজকে মূর্খতা এত তীব্রতায় রূপ নিয়েছে যে মুখের ভিতরে আল্লাহর জিকির আসবে কখন? এখন তো ইদানিং আলেমদের বিরুদ্ধে লাগছে অনেকে, লাগছে না? আমরা কি করেছি? আমি নয় ছোটখাটো একজন আজ্ঞাচূড়া মানুষ, ইদানিং আলেমদের বিরুদ্ধে লেগেছে। অনেকে বলে হাত ভাঙো, অনেকে বলে পা ভাঙো, অনেকে বলে ঘাড় খেলা, অনেকে বলে খেলা হবে, আবার অনেকে বলে যে তোমরা তো মাদ্রাসায় পিঠর খাই আনা হইছো, আর আমি আলিফ বাতা জিম হা খা সবাই দেশে। মূর্খের মূর্খতা প্রকাশ পায় দুইটা কথা বললি, ঠিক কিনা? মুরব্বী আপনার কষ্ট হচ্ছে? আপনি একদম সোজা হয়ে বসেন, ইজি হয়ে বসেন। জি, মনে হচ্ছে ওনার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনি ফাইন হয়ে বসেন, ফ্রি হয়ে বসেন। জি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আপনি ফাইন হয়ে বসেন, ফ্রি হয়ে বসেন। লাঠি নিয়ে ধরে বসে আছেন তো, ভাবতেছে লাঠির পিঠন কি খাই নাকি? সমস্যা নেই, লাঠি এটা রেখে দেন, রেখে একদম ফাইন হয়ে বসে পড়েন, একদম হেলান দিয়ে বসে পড়েন। অনেকে আবার দেখতে পায় না তো, একদম ফ্রি হয়ে বসে পড়েন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুরব্বীদের বাঁচার দরকার আছে না নাই বলেন? অনেক বয়স, বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ, তিনি তো অনেক বছর বাঁচলেন, আমরা যে কয়দিন বাঁচবো আল্লাহ। তবে যে সাহাবীর কথা বলছিলাম, সেই সাহাবী বেঁচে ছিলেন মাত্র 37 বছর। কয় বছর? 37 বছর। তার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠছে। কোন কথা? জীবনে তার অর্জন আছে না নাই? আচ্ছা, একটু পরে বলছি। তাহলে কি আমরা পিটন খাই আগে বসে? মূর্খের মূর্খতা কথার মধ্যেই প্রকাশ পেয়ে যায়। এক শিক্ষক ছাত্রকে বলতে চাই, তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণ বাড়ি। শিক্ষক বলে, ঠিক আছে, তোমার জেলার নাম দিয়ে প্রশ্ন করবো, কি ব্রাহ্মণবাড়িয়া বানান করো। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা, ভালো ছাত্র হতে হবে। এখন ছাত্র বলে, স্যার আমি তো ঢাকায় থাকি। ঢাকায় থাকি। তো মূর্খের মূর্খতা কিন্তু কয়েক লাইন উচ্চারণ করলে টের পাওয়া যায়। তোমরা কি আলিফ বাতাসা শিখছো? আমরা বুঝি না। ওযুর ফরজ কাটে তাও তো তোমরা বলতে পারবে না। কোরআন বুঝতে হলে, জানতে হলে, শিখতে হলে আগে আমলের চিন্তা নিয়ে শিখতে হবে। তোমার আমল নাই, তোমার এলিমের 4 পয়সা দাম আল্লাহর কাছে। বেদবদের কোন স্থান ইসলামে নাই। যে বেদব তার কোন দাম ইসলাম দেয় না। সূরাতুল হুজরাত ওদের পড়া দরকার। বেদবদের জন্য সূরাতুল হুজরাত। এক সাহাবী, দুই সাহাবীর কথা নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যাচ্ছিল। দুইজন সাহাবী কিন্তু দুর্বল সাহাবী না, বলিষ্ঠ সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুজন সাহাবী, দামি সাহাবী দুজন। এই দুজন সাহাবী কথার আওয়াজ যখন নবীর আওয়াজের চাইতে বেশি হয়ে যাচ্ছিল, আল্লাহ পাক সহ্য করতে পারেন। আল্লাহ পাক এই বেয়াদবি সহ্য করতে পারলেন না। শিষ্টাচার বহির্ভূত আচরণ থেকে সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা তোমাদের আওয়াজের চাইতে নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে বেশি বড় করো না। তোমাদের আওয়াজ যদি নবীর আওয়াজের চাইতে বেশি বড় হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো তোমাদের নিষ্ফল ব্যর্থ হয়ে যাবে। এজন্য আদবের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়াতে এসেছি জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজিয়ে নেব, গুছিয়ে নেব। ইসলাম বান্দাকে অগোছালো জীবন দেয় না, গোছালো জীবন দেয়। নামাজটা অসময় না সময়, আসতে নামাজটা অসময় না সময়, রোজার সময়টা অসময় না সময়ে। আল্লাহ পাক এগুলো দিয়ে সময় বুঝাচ্ছেন, বান্দার সময়কে নষ্ট করো না। নিয়ম অনুবর্তিতা শেখাচ্ছে ইসলাম। নামাজে যখন বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, আঁকা বাঁকা না সোজা হয়ে দাঁড়ায়, সবাইকে একসঙ্গে না দুই সঙ্গে কাজ করে, একসঙ্গে কাজ করে। বান্দাকে শৃঙ্খল শেখায়, বান্দাকে নিয়ম অনুবর্তিতা শেখায়, বান্দাকে ঘনিষ্ঠতা শেখায়, বান্দাকে দায়িত্বশীল করে শেখায়। আমার বন্ধুগণ, সেই ইসলাম আজকে মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, একটি ন্যাক্কারজনক অবস্থান সৃষ্টি হয়েছে। জীবনটাকে জেনে সাজাবো, কয়েকদিন বাঁচবো জানি না। সেই সাদ বিন মুআযের কথা মনে হয়ে গেল। সাদ বিন মুআয মাত্র 5 বছর নিয়ে ইসলাম পেয়েছিলেন, 32 বছরে ইসলাম কবুল করলেন। নবীজি যখন মদিনায় যখন তিনি হিজরত করলেন, সেই সময় তিনি ইসলাম কবুল করেছিলেন।
ইসলাম কবুল করে তার মতো সাহাবীর ভাগ্যে চলেছিল বদর যুদ্ধে অংশগ্রহণ করার। বদর যুদ্ধে তিনি শামিল হয়েছিলেন, উহুদের যুদ্ধেও তিনি শামিল হয়েছিলেন। আপন ভাই আমর বিন মুয়াজ উহুদের প্রান্তরে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন, তিনি ভাইকে হারালেন। আর উহুদ যুদ্ধে নবীর পাশে সবচেয়ে বেশি পাহারার ভূমিকায় ছিলেন এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পাশে তিনি তাকে পাহারা দিয়েছিলেন। এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দারুণ ভালোবেসেছিলেন। মাত্র 5টি বছর তিনি দ্বীনকে পেয়েছিলেন। খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। সাহসী একজন বীর ছিলেন, কাউকে তিনি পরোয়া করতেন না। মক্কার উমাইয়ার সঙ্গে সাদের একটা গভীর সম্পর্ক ছিল। মাঝে মাঝে তিনি মক্কায় যেতেন, ওইদিকে উমাইয়া মাঝে মাঝে মদিনায় চলে আসতো। সাদ বিন মুয়াজ একদিন মক্কায় চলে গেলেন, উমাইয়ার সঙ্গে কাবা শরীফের সামনে দিয়ে ঘোরাফেরা করছিলেন। এমন সময় তার সামনে আবু জেহেল পড়ে গেছে। আবু জেহেল বলতেছে, উমাইয়া তোমার সঙ্গে এই লোকটাকে, সে কোথা থেকে এসেছে? মদিনা থেকে এসেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, তোমরা তো খারাপ মানুষ, আমাদের শত্রুকে তোমরা শেল্টার দিয়েছো, মুহাম্মদকে তোমরা শেল্টার দিয়েছো। সাদ বিন মুয়াজ সঙ্গে সঙ্গে সামনের সিংহের মতো গর্জন দিয়ে বললেন, আবু জেহেল তুমি কি বলো? এই সমস্ত ভ্রান্ত কথা তোমার মুখে মানায় না। আবু জেহেল বলতেছে, আজকে যদি তুই উমাইয়ার সঙ্গে না থাকতে, আমি আজকে তোরে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। সাদ বিন মুয়াজ বলছেন, তুই আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবি, আমি তোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। মদিনা যাওয়ার পথে, বাণিজ্য করার পথে মদিনা দিয়ে যে যাবি, সেই রাস্তা তোর জন্য আমি বন্ধ করে দেব। আল্লাহু আকবার বলে। ওকে কোনো ভয় আছে? ওকে কোনো ভয় আছে? যারা ইমানদার তারা কাউকে ভয় করে না। ইমানের দাবি হচ্ছে কাউকে ভয় করাই জায়েজ নাই। কাকে ছাড়া? আসতে বলেন না, কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে? আমার ভাইরা, সেই সাদ বিন মুয়াজ খন্দকের পরীক্ষার সময়, খন্দক যুদ্ধের সময় তিনি অংশগ্রহণ করলেন। সেই সময় তিনি অ্যাটাক হয়ে গেলেন, আক্রমণের শিকার হয়ে গেলেন। তাকে যখন দৈহিকভাবে আক্রমণ করা হলো, এত রক্তক্ষরণ হচ্ছিল, তিনি দুনিয়া থেকে শেষ পর্যন্ত বিদায় নিয়ে নিলেন। রাসূল বলেন, সাহাবীরা, আমার এই সাহাবীটা যদিও কম বছর দুনিয়াতে বেঁচে থাকলো, কিন্তু তার মৃত্যুটা এত আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে আল্লাহর আরশ পর্যন্ত তার মৃত্যুতে কেঁপে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো হওয়ার জন্য বেশি সময় লাগে নাকি? বেশি সময় লাগে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কেমন ধারণা করতেছে, ঈমান এনেছি, এতটুকু শব্দতে আমি তাকে ছেড়ে দেব না, এতটুকু কথার মধ্য দিয়ে আমি তাকে মুক্ত করে দেব না। না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দিতে পূর্বে পরীক্ষা করেছি অনেককে, যাচাই বাছাই করে নিয়েছি কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আমার বন্ধুগণ, মক্কার মাটিতে সাহাবীরা যখন ছিলেন, নির্যাতনের সম্মুখীন হয়ে গেলেন, মক্কায় পর্যন্ত টিকতে পারলেন না, মদিনার বাসিন্দা হয়ে গেলেন। মদিনায় মুহাজির হয়ে হিজরত করে তারা চলে আসেন মদিনায়। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, বউ ছাড়লেন, সন্তান ছাড়লেন, সবকিছু ছেড়ে দিয়ে চলে আসলেন একমাত্র কেবলমাত্র কারো খুশির জন্য নয়, সুখুশিকার জন্য। আসতে বলুন না, খুশিকার জন্য, আল্লাহর জন্য। আমার ভাইরা, দিন মানতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। একজন সাহাবী দিন গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, যখন কালিমা পড়ে নিয়েছেন,
চাচার কাছে সংবাদ চলে গেল। চাচা জানতে পারলো যে ভাতিজা ইসলাম কবুল করে নিয়েছে। চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলছে, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করে নিয়েছ। ভাতিজা তার চাচাকে বলতেছে, ও চাচা, আপনি আমাকে বলবেন কেন এমন করে, শুনবেন কেন? আপনি আমাকে দেখে নেন, আকাশের সূর্যোদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। যেরকম সুবহানাল্লাহ। এই কথা যখন বলে ফেলেছেন, বলার সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে রেখে গিয়ে বলতেছে, তোর বাপ ছোটবেলায় তোকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুই এতিম ছিলি, আমি তোকে বড় করেছি, আমি তোর সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি। আজকে তুই যদি ইসলাম গ্রহণ করে বাপ দাদার ধর্মের চুনকানি মেরে চলে যাস, তুই কি জানিস কি ভয়াবহ রূপ হতে পারে? কি হবে চাচা আপনি বলেন? সমস্ত সম্পত্তি আমি তোর হাত থেকে জোর করে নিয়ে নেব। মুস্কাশ মেরে বলছে, চাচা সম্পত্তি দিতে কোনো বাধা নাই, আমার জীবনটাও তুমি দিতে নিয়ে নাও, এটাও কোনো আপত্তি নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা যখন বলা হলো, চাচা তেলে বিগুনে কিনে গেছে, রেগে গেছে, চূড়ান্ত আকারে খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলতেছে, তোর সমস্ত সম্পত্তি আমি নিয়ে নিলাম, যা। এর জবাবে ভাতিজা বলতেছে, চাচা সব নিয়ে নেবেন, আমার কোনো আপত্তি নাই, নিয়ে নেন। এবার বলছে, তোর পরনের, তোর গায়ের জামাটাও খুলে নেব। জামার বোতাম খুলে জামাটাও তার সামনে হাজির করে দিলেন। এবার বলছে, তোর পরনের লুঙ্গিটাও পায়জামাটাও দিয়ে দেন, তাও জোর করে খুলে না বলে দিয়ে দিলেন। সম্পূর্ণ লঙ্ঘ করে ঘর থেকে বের দেওয়া হলো। টকবকে যুবক উলঙ্গ দেহ নিয়ে মার সামনে হাজির হয়ে বলে, মা আমার দিকে তাকায়ও না, আমি দিন গ্রহণ করেছি, পরীক্ষার মধ্যে পড়ে গেছি, মা আমার দিকে তাকায়ও না। ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে ছোট্ট একটা চাদর দিয়ে দাও, কোনো মতো সদর রেখে আমি আমার নবীর দরবারের দিকে রওনা দিতে চাই। সেই সময় শীতকাল ছিল। ওই শীতকালে ওই আল্লাহর গোলাম নগ্ন দেহ নিয়া কোন মতো সদরটা থেকে নবীর দরবারে পৌঁছে গেলেন। পরের দিন সকালবেলা ভোরবেলা আমার নবীর ঘরের দরজায় নক করেছেন, কড়া নাড়ছেন, আস্তে করে দরজা খুলে গেল। আমার রাসূল বলছেন, ও যুবক, তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা কোন মানুষের নাম হতে পারে না, বান্দা কখনো উজ্জার বান্দা হতে পারে না। তোমার নাম আজকে থেকে বলে দিলাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। এই কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, শোনো, একটু অপেক্ষা করো, ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন। দুইটা জুব্বা আমার নবী তার নিজের গায়ের জুব্বা দুইটা হাতের মধ্যে নিয়ে বাইরে বের হয়ে দাঁড়ালেন। ও আব্দুল্লাহ, তোমার গায়ে কাপড় নাই, তোমাকে আমার পরনের দুই জোড়া, এক জোড়া জামা তোমার আমি দিয়ে দিলাম। এক জোড়া জুব্বা তিনি নিলেন। রাসূল বলছেন, তোমার দেহটা এমন কেন, উলঙ্গ দেহে তুমি কেন আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমাকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করেছে, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। রাসূল বললেন, আব্দুল্লাহ, তুমি যে ত্যাগ স্বীকার করেছো, তুমি পরীক্ষায় পাস করেছো, তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হলো, নবীজি বলছেন, আব্দুল্লাহ, আরেকটা কথা বলতে চাই। কি কথা? তুমি কি কোনো দোয়া চাও নাকি? তোমার জন্য আমি আল্লাহর কাছে কিছু দোয়া করে দেই। হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন, আপনার মনে যা চায় আপনি সেই দোয়াটাই করুন। রাসূল বলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম বানিয়ে দাও। এই কথা শোনা মাত্রই মনটা তার খারাপ হয়ে গেল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি তেমন দোয়া আপনার কাছ থেকে আশা করিনি, আমার মন চাচ্ছিল আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদের দরজা দিয়া, শহীদের মর্যাদা নিয়ে জান্নাতের দরজায় যেতে চাই। আপনি আমার জন্য উল্টা দোয়া কেন করলেন? রাসূল বলছেন, ওরে আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, হতাশ হয়ে যেও না। তোমার নিয়ত যদি সহি হয়ে থাকে,
তোমার মৌত যদি বিছানা হয়ে থাকে, আমি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন, কোন চিন্তা নাই। আব্দুল্লাহ চিন্তা করো না, কালিমার অমিয় পান করে কালিমার স্বীকৃতি দিয়ে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে তিনি চলে গেছেন সাহাবীদের মাঝে। মসজিদের মধ্যে বসে দেখি চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করেন। তার কোরআন তেলাওয়াতে বড় আওয়াজে পড়ার কারণে সাহাবীদের মাঝে অসুবিধার সৃষ্টি হলো। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর তেলাওয়াত উচ্চ আওয়াজে হওয়ার কারণে আমাদের কিছু অসুবিধা হয়, আপনি একটু তাকে কাছে নিয়ে বুঝাইয়া দেন। আমার নবীজি বলে ফেললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতকে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ যে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে, সাবেগে পড়ে, সে মেজাজ বড় করে পড়ে, সাবেগ আপ্লুত হয়ে বুলন্দ আওয়াজে তেলাওয়াত করে, তোমরা তার তেলাওয়াতের মধ্যে বাধা দিও না, কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে তোমাদের চাইতে বেশি কষ্ট হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিহাদের ডাক চলে এলো, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ করার পর আমার নবীজি যখন মদিনার দিকে ফিরে আসবেন, এমন সময় সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বললেন, ভালো করে চিকিৎসা সেবা দাও। কয়েকদিন পর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে আমরা বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চিকিৎসার কোনো কমতি ছিল না। রাসূল বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভালো কথা, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। নবীজি তার জানাজায় হাজির হলেন। জানাজায় হাজির হয়ে আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। চোখের কোণা বেয়ে চকচক করে পানি পড়ছে, আর বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ তোমরা কবর খনন কোথায় করেছো, কোন জায়গা আমাকে নিয়ে যাও। রাসূল সেখানে নিজে চলে গেলেন। রাসূল বলেন, শোনো, আব্দুল্লাহর কবরে রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে আব্দুল্লাহর কবরে নেমে পড়ব। আমার নবীজি আব্দুল্লাহর কবরে তিনি নামলেন। নামার পরে বলছেন, আবু বকর তুমি আমার ডানে আসো, ওমর তুমি আমার বামে আসো। তিনজন পৃথিবীর সেরা তিনজন মানুষ এবার আব্দুল্লাহর কবরে নেমে গেছে। এই তিনজনের দৃশ্য দেখি পাশে একজন সাহাবী দাঁড়ানো ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ফেলতে ফেলতে অস্থির হয়ে বলছেন, আরে আমার কি পোড়া কপাল, আজকে যদি আব্দুল্লাহর লাশটা না হয়ে আমি সাদের লাশ যদি হতাম, ওই কবরবাসী যদি হতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম, আমি অত্যন্ত ভাগ্যবান মনে করতাম। আমার নবীজি কবরে নেমে হাত দুইটা আগায় ধরে বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। যখন দেওয়া হলো, বললেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায়া আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, মেহেরবানি করে তুমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট রাজি হয়ে তুমি তাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই ত্যাগের পরীক্ষার পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার এটা অসত্য। এই যে শহীদের দরজা, একজন শহীদের দাম অনেক বেশি, আবার শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে কিয়ামতের দিন। তার শাহাদাতটা ক্যান্সেল হয়ে যাবে, তার শাহাদাতের মর্যাদা সেদিন ক্যান্সেল হয়ে যাবে। যে আমানতদারিতে ঠিক রাখে নাই, আমানতের খেয়ানত করার মতো কিছু বান্দা মনে হয় বাংলাদেশে নাই। আসতে কোন কেন আছে না নাই? আমানতকে নষ্ট করা যাবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানতদারিতা ঠিক নাই। তার ঈমান নাই লা আহাদা লাহু, যার অঙ্গীকার ঠিক নাই। আমরা তো বহু অঙ্গীকার দেখি না, বিশেষ করে নির্বাচনের আগে বেশি দেখি। এখন তো নির্বাচন নাই বললেই চলে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমানতদারিতা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কি ঈমান?
সতর্ক ছিলেন এবং আল্লাহ পাক কোরআনেও আমানতদারদের ব্যাপারে সত্য একটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা অবশ্যই আমানতকে পূর্ণ করবে। যখন তোমরা কোনো কিছুর বিচার করতে যাবে সেই সময় তোমরা আদলটাকে ঠিক রাখবে, ইনসাফটা ঠিক রাখবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আদলটা ঠিক রাখো, ইনসাফ ঠিক রাখো, আমানতদারিতা ঠিক রাখো। আপনি কাকে সিল মেরেছেন, কার সিল কাকে দিয়েছেন? আপনি 14 বার হজ করবেন, এই আমানতের খেয়ানত করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি কারো সম্পত্তি মেরে খেয়েছেন, কারো বান্দার হক নষ্ট করেছেন, 1000 বার আপনি হজ করেছেন, কত দান সদকা করেছেন, আমানতের খেয়ানত করেছেন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য বান্দার হক আদায় করব এবং কার হক আদায় করব? আল্লাহর হক আদায় করব। যেখানে আল্লাহর হক সেখানে বান্দার হকের কথা কে বলেছেন? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কার হক? যাকাত কার হক? বলেন যাকাত কার হক? বান্দার হক। যাকাত বান্দার হক আর নামাজ আল্লাহর হক। দুই হকই আদায় করতে হবে। কিন্তু আমরা তো দেখি সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতেই শেষ। আস্তে কম করে জোরে কান, ঠিক কিনা? কোন আমানত আছে? কোন আমানত নেই। কোথায় যাবেন আপনি? 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে তিনি হাজি হয়ে আসেন, আর হাজি না বললে আমার মন খারাপ করে। আছে না নাই? আল্লাহ বোঝে, তোমার মকর বোঝে, আল্লাহ তোমার ধান্দা বোঝে। এই জন্য আমরা আমানতকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানকে আমরা মজবুত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার সময় খুবই অল্প, আজ আমি বেশি সময় দিতে পারছি। ঈমান এনেছি, ঈমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। টিকে থাকতে হবে, টিকে থাকলেই জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রবকে, আস্তে বলবেন আমার রবকে। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে এটার ব্যাখ্যা অনেক। রব তো তিনিই হবেন সকল প্রকার ব্যর্থতা, অযোগ্যতা, অপূর্ণতা, অসক্ষমতা থেকে সম্পূর্ণ মুক্ত করে তিনি কে? আল্লাহ। যে বলবে আমার আইনদাতা, বিধানদাতা, আমার রব কে, এই কথা বলার এত সস্তা না। দুনিয়ার আইন মেনে চলে এমন লোক আছে না? নেই? সে কি এই কথা বলবে? যে ব্যক্তি বলবে আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এরপরে টিকে থাকবে, আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য অবশ্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছি, আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে। নামাজ কি পড়তে হবে? আমার দেশের নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? কেন জানেন? এটার একটা কারণ বের করতে হবে। বেনামাজে কিছু পীর আছে,
আমার দেশে কিছু বেনামাজি পীর আছে না নাই? ওগুলো পীর না, ওগুলো ভণ্ড। আমার পরেই যিনি আলোচনায় উঠবেন আমার শ্রদ্ধেয় চাচা, আমার শ্রদ্ধা বোঝেন পিতৃতুল্য, আমাকে খুব ভালোবাসেন, তিনি মায়া করেন। আপনাদের এটাকে মায়া বলেন না? মায়া করেন, খুব মহব্বত করেন তিনি। পীরে কামিল আব্দুল মতিন চৌধুরী শাহবাগী সাহেব, তিনি তো পীর সাহেব, তিনি তো পীর মানুষ। কিন্তু আমার দেশে কিছু কিছু পীর আছে। সেদিন একটা এলাকার নাম দেখলাম, গ্রামের নাম হলো 3 লাখ পীর। কয় পীর? 3 লাখ পীর। মানিকগঞ্জের মাহফিলে গেছে, এটা ব্রাহ্মণবাড়িয়া, আর একটা মানিকগঞ্জে মাহফিলে গেছিলাম। যে গ্রামে মাহফিল, সেই গ্রামের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর এই গ্রামে কিন্তু 350 পীর আছে। বলো 350 পীর থাকতে আমারে দাও দিন একে। বলতেছে হুজুর একটা নামাজ পড়েন। বুঝলেন? এই জন্য আমার দেশে নামাজে বেশি না বেনামাজে বেশি? একটা মরছে কিন্তু দেওয়ানবাগ, মরছে না দেওয়ানবাগ করে নাই? কত বড় পেট দেখছেন তো, বিশ্ব গুণাও এত বড় পেট, ওটা একটা আযাব। এই বেয়াদবটা মারা গেছে, সে বলেছিল ফাতিমা নাকি তার বউ হয়, আলী নাকি বলে হাসান হোসেন নাকি তার ছেলে হয়। কত বড় দুষ্ট, কত নিরপরাধ, মানে নিরীহ মানুষের ইমানকে সে চিন্তাই করে নিয়েছে। সম্মানিত ভাইরা, আমি পীরকে কখনোই গালি দিই না, আমি পীরকে ভালোবাসি। কারণ এই সাবকন্টিনেন্ট আমরা ইসলাম পেয়েছি পীরদের মাধ্যম দিয়ে, আলহামদুলিল্লাহ বলে। সিলেটে শুয়ে আছেন কে? কে শুয়ে আছেন? ঢাকা এয়ারপোর্টের নাম কি? সিলেট থেকে নাম হয়ে গেছে ঢাকায়, চিন্তা করে। শাহজালাল ইয়েমেনি, কোথায় ইয়েমেন, কোথায় সিলেট? রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেট বর্ষকে শিরক মুক্ত, বেদাত মুক্ত করেছেন এই সব বিষয়গুলা। আর এরা সালাত চট পড়ে থাকে, নামাজ নাই, আছে না নাই? মনের পর্দা বারের, মনের পর্দা পরে বড় পর্দা, বাহিরের পর্দা উঠা বলে খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার গরু কি খাওয়া হালাল। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো দরবার আছে না নাই? ওই সমস্ত দরবারে লাখ লাখ হাজার হাজার গরু পাঠায়। যারা গরু পাঠায় তারা অনেক বলদ, বোঝেন নাই? আর যারা ছাগল পাঠায় তারা অনেক রাম ছাগল। আচ্ছা, গরু কি মরা লোক খায়? মরা লোক গরু খায়? গরু কারা খায়? তাজা মানুষ যে জিন্দা। তো মরা মানুষ সঙ্গে দিবেন কেন? আপনি জিন্দাকে দেন। আপনি একটা বিধবার হাতে একটা গাফি তুলে দেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার গ্রামে বহু বিধবা আছে, আপনার এলাকায় বহু বিধবা আছে, বিধবাকে খুঁজে খুঁজে বের করে বিধবার হাতে একটা গাফি তুলে দেন, জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে আমরা এসেছি, পুণ্য কাজে এসেছি, আল্লাহ তুমি এটাকে আমাদের জন্য তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর সময় বাড়াতে পারছি না, আমি শেষ করে দেব।